সাল 1453। এক অবিস্মরণীয় দিন। হাজার বছরের ইতিহাসের অবসান ঘটতে চলেছে। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের শেষ অবশিষ্ট, অন্যদিকে উদীয়মান এক শক্তি, অটোমান সাম্রাজ্য। কিন্তু কিভাবে মাত্র 21 বছর বয়সী এক সুলতান মেহমেদ ইতিহাসের সবচেয়ে দুর্ভেদ্য শহর কনস্টান্টিনোপল দখল করে ফেললেন? এই ভিডিওতে আমরা জানবো সেই রোমহর্ষক যুদ্ধ যেটা বদলে দিয়েছিল ইতিহাসের গতি। কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুল। রোমান রাজা প্রথম কনস্ট্যান্ট তার নামে 324 সালে এই শহর তৈরি করে। প্রায় 1200 বছর ধরে এই শহরটি ছিল ইস্টার্ন রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। এই 1200 বছর কনস্টান্টিনোপল অনেকবার আক্রমণ শিকার হয়েছে। আরবদের দ্বারা 674 ও 717 সালে বড় দুটি অ্যাটাক করা হয়েছে। বুলগেরিয়ার রাজা কুরম 802 সালে ও রাশিয়ানরা 860 ও 1043 সালে এবং থমাস দ্য 823 সালে এই শহরে আক্রমণ করে। কিন্তু প্রতিটি আক্রমণে এই শহর টিকে থাকে। শহরটি টিকে থাকার মূল কারণ দুটি। একটা তার ভৌগোলিক অবস্থান। শহরটি এমনভাবে সমুদ্রকে ব্যবহার করতে পারছে যে কোনো ধরনের নৌ আক্রমণ তাদের কাছে পরাস্ত হবে। ম্যাপেই দেখতে পাচ্ছেন বসফরাস প্রণালী থেকে যে কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করতে গেলে গোল্ডেন হর্নের দিকে আগাতে হবে। আর এখানে থাকতো রোমান নৌবাহিনী ও তাদের সামনে থাকতো এক বিশাল চেইন সিস্টেম, যেটা গোল্ডেন হর্ন এর দুই পাশ দিয়ে জাহাজ আটকে দিত। এবং এই দুই পাশে থাকা দুর্গ থেকে সমানে গোলা ও তীর বর্ষণ করা হতো, যেটা যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে আটকে দিতে পারত। এ সময় গ্রিক ফায়ার নামে একটা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো, যেটা সাধারণ আগুনের চেয়ে অনেক বেশি দাহ্য, তাপমাত্রাও অনেক বেশি। নৌপথে আসা যুদ্ধজাহাজগুলোকে রোমানরা আগুন ধরিয়ে দিত। এই নৌ আক্রমণ বাদে কেউ যদি স্থলে আক্রমণ করতে যেত, তাদের সামনে থাকতো রোমানদের সেই বিখ্যাত দেওয়াল, থিউডেসিয়ান ওয়াল। এটাকে হাজার বছর ধরে কোনো আর্মি ভাঙতে পারেনি। এটা ছিল 3 লেয়ারের, আর এটা ছিল মরমর সমুদ্র থেকে গোল্ডেন হর্ন পর্যন্ত প্রায় 6 কিলোমিটারের একটা দেয়াল। দেয়ালের প্রথম লেয়ারটি ছিল 60 ফিট প্রস্থ ও 22 ফিট উঁচু। এই লেয়ারেই থাকতো অনেক তীরন্দাজ বাহিনী। দ্বিতীয় লেয়ারে ছিল টাওয়ার আর সৈন্য থাকার জায়গা। আর তৃতীয় লেয়ারে ছিল 5 মিটার উচ্চতার 12 মিটার প্রস্থের একটা দেয়াল, যেখানে ছিল সৈন্য থাকার মতো 90টি টাওয়ার, যা যে কোনো শক্তিশালী বাহিনীকে পরাস্ত করতে সক্ষম ছিল। কিন্তু সবকিছুরই তো একদিন শেষ হয়। তখন অটোমান সাম্রাজ্যে ক্ষমতায় আসেন অটোমানদের অন্যতম সফল সুলতান ফাতিহ সুলতান মেহমেদ দ্য 2nd। সুলতান মেহমেদ দ্বিতীয়বারের মতো এবং পাকাপোক্তভাবে ক্ষমতায় আসেন তার বাবা সুলতান মুরাদ মারা যাওয়ার পরে 1451 সালে। আর তখন অটোমানদের রাজধানী ছিল আদ্রিয়ানপোল এবং সার্বিয়া পর্যন্ত তাদের রাজত্ব বিস্তৃত ছিল। কনস্টান্টিনোপলই ছিল একমাত্র রাজত্ব যা কেউ জয় করতে পারেনি। 1394 ও 1422 সালে দুইবার আক্রমণে ব্যর্থ হয়েছিল অটোমানরা। সুলতান মুহাম্মদ ক্ষমতা আসার পরই তাই এই শহর জয়ের জন্য পরিকল্পনা করে। বসফরাস প্রণালীর পাশের রোমান দুর্গগুলো তিনি দখল নিতে থাকেন, আর এরপরেই আক্রমণের প্রস্তুতি নেওয়া শুরু হয়। সুলতান মেহমেদের কাছে সৈন্য ছিল 70,000-এর মতো, আর রোমানদের কাছে ছিল 5,000-এর মতো সৈন্য। সৈন্য সংখ্যা কম হলেও রোমানদের তাদের জায়গার অনেক সুবিধা ছিল। এই দেয়াল আর গোল্ডেন হর্নের নেভি ব্যবহার করে এর থেকে কঠিন যুদ্ধে রোমানরা জিতে এসেছিল। কিন্তু এবার সুলতান মেহমেদ এক নতুন জিনিস নিয়ে এসেছে, প্রায় 9 মিটার লম্বা বেশ কয়েকটি কামান, যেটা 500 কেজিরও বেশি গোলা ফায়ার করতে পারে, আর প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। 1451 থেকে 1453 পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে তিনি তার আর্মি নিয়ে কনস্টান্টিনোপলের সামনে হাজির হন 1453 সালের 2রা এপ্রিল। আর 6 এপ্রিল সকাল থেকে অটোমানরা তাদের নতুন কামান নিয়ে গোলাবর্ষণ শুরু করে। প্রথম থেকে এই কামানগুলো কনস্টান্টিনোপলের দেয়ালগুলো ধ্বংস করা শুরু করেছিল, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। এই কামানগুলো কিন্তু সেই সময়ের তুলনায় অনেক বেশি আধুনিক ছিল। এগুলো সাইজে এতটাই বড় ছিল যে এগুলো ঠান্ডা হতে প্রচুর টাইম লাগছিল। অর্থাৎ একটা গোলাবর্ষণ করার পর আবারও গোলাবর্ষণ করতে কামানকে প্রস্তুত করতে 3 থেকে 4 ঘন্টা লেগে যেত। 24 ঘন্টার মধ্যে একটা কামান সর্বোচ্চ 6 থেকে 7 বার গোলাবর্ষণ করতে পারত। এ সময়ের মধ্যে রোমানরা দেয়ালগুলোকে রিপেয়ার করে ফেলেছিল, তার মানে লাভ খুব একটা বেশি হচ্ছিল না। আর এর থেকে 7 এপ্রিল সুলতান মেহমেদ তার আর্মির একটা অংশকে সরাসরি দেয়ালে আক্রমণ করতে পাঠায়। কিন্তু এই 3 লেয়ারে থাকা রোমান সৈন্যদের সামনে তারা টিকতে পারে না। আর অনবরত কামান দিয়ে গোলাবর্ষণের কারণে ওই দিনই সুলতানের নতুন কামানগুলো অকেজ হয়ে যায়। অন্যদিকে অটোমান নৌবাহিনী গোল্ডেন হর্নে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু টেনে রাখা শিকল আর রোমান নৌবাহিনীর কারণে তারা বেশ একটা সুবিধা করতে পারে না। আর এর মধ্যে ইতালি থেকে কিছু জাহাজ আসে কনস্টান্টিনোপলকে সাহায্য করতে, আর তারা অটোমান নৌবাহিনীকে ভালোই ক্ষতিগ্রস্ত করে।
সংখ্যায় 10 গুণ বেশি আর্মি থাকা সত্ত্বেও অটোমানরা পিছু হটতে বাধ্য হচ্ছে, কারণ হচ্ছে থিউলিসিয়ান ওয়াল। সুলতান মেহমেদের সামনেও আরো একটা পরাজয় আসতে থাকে, যেভাবে আগের অটোমান সুলতানরা পরাজিত হয়েছিল। কিন্তু তখনই সুলতান মেহমেদ এক অবিশ্বাস্য কাজ করলেন। তিনি রাতের আধারে সব জাহাজগুলোকে এই অঞ্চল দিয়ে নিয়ে যান গোল্ডেন হর্নে। আর একটু পরে দেখা যায় অটোমান জাহাজগুলো অপ্রস্তুত থাকা রোমান নৌবাহিনীর উপর আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যে গোল্ডেন হর্ন অটোমানদের দখলে চলে আসে। রোমানরা 3 লেয়ারে থাকা সৈন্য কমিয়ে এনে গোল্ডেন হর্নে সৈন্য বাড়িয়ে দেয়। আর এরপর সুলতান 7 মে ও 11 মে দুইবার দেয়ালে আক্রমণ করে। একবার দেয়ালে সেন্ট রোমুলাস গেট ভাঙতে পারলেও পুরো গেট ভাঙতে ব্যর্থ হয়। অবশেষে 29 মে সুলতান সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণের প্ল্যান করে। এরপর তারা সেন্ট রোমুলাস গেট আবার ভাঙতে সক্ষম হয় এবং একটা দুর্গ দখল করে ফেলে, এবং অটোমানরা পুরো শহর দখল করে পারে, এবং শেষ হয়ে যায় হাজার বছরের রোমান সাম্রাজ্য। আর মাথা তুলে দাঁড়ায় শক্তিশালী অটোমান সাম্রাজ্য। কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্তাম্বুল, যা এখনো টিকে আছে।